হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 3-র বাটারফ্লাই বই, অর্থাৎ তোমাদের যে ইংরাজি বই রয়েছে সেই ইংরাজি বইয়ের লেসন 2, যেটা রয়েছে অ্যানিম্যাল মিটিংসের ওপরে। ঠিক আছে, অ্যানিম্যাল মিটিং লেসন 2 প্যাসেজটার নাম হচ্ছে, অর্থাৎ গল্পটার নাম হচ্ছে অ্যানিম্যাল মিটিং, অর্থাৎ পশুদের যে সভা, পশুদের সভা। অ্যানিম্যাল মানে হচ্ছে পশু, মিটিং মানে হচ্ছে সভা, অর্থাৎ পশুদের একটা সাক্ষাৎকার, পশুদের একটা সভা। ঠিক আছে, এখানে দেখো, এখানে কতগুলো পশুর তোমরা ছবি দেখতে পাচ্ছ, কতগুলো পশুর তোমরা ছবি দেখো ভালো করে। এরপরে দেখো এখানে কি বলছে, বলছে লুক অ্যাট দি পিকচার্স, বলছে ছবিটার দিকে তাকাও, লুক অ্যাট দি পিকচার, ছবিটার দিকে তাকাও। ডু ইউ নো দি নেমস অফ অল দিজ অ্যানিম্যালস, যে তুমি কি জানো এই পশুগুলোর নাম কি? ডু ইউ নো দি নেমস অফ অল দিস অ্যানিম্যালস। লুক অ্যাট দি পিকচার, ছবিগুলোর দিকে আমি তাকালাম। ডু ইউ নো, আমি কি বলছে, তুমি কি জানো, তুমি কি জানো এই পশুগুলোর নাম? ইয়েস, কি লিখবে? ইয়েস। তাহলে আই নো, ইয়েস আই নো দি নেমস অফ অল দিস অ্যানিম্যালস, দি নেমস অফ অল দিস অ্যানিম্যালস আর, দেখো আমি নামগুলো আস্তে আস্তে বলছি। এটা কি বলো তো? এটা হচ্ছে জিরাফ, এটা হচ্ছে জিরাফ। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এলিফ্যান্ট, বোঝা গেল? এটা কি? জেব্রা, এটা গেল জেব্রা। এটা হচ্ছে লায়ন, এটা হচ্ছে গরিলা, এটা হচ্ছে ভালচার, শকুন, এটা টাইগার, বাঘ, ক্রোকোডাইল, ক্রোকোডাইল, কুমির, স্নেক, সাপ, ডিয়ার, হরিণ। এটা হচ্ছে পোলার বিয়ার, মানে হচ্ছে মেরু ভাল্লুক। আর এটা হচ্ছে ফক্স, মানে খ্যাঁকশিয়াল। তাই তো? তাহলে আমরা সব পশুগুলো জেনে গেলাম কোনটাকে কি বলে। এরপরে বলছে হোয়ার ডু ইউ জেনারেলি ফাইন্ড দিস অ্যানিম্যালস, এগুলোকে আমরা কোথায় দেখেছি? এগুলোকে আমরা চিড়িয়াখানায় দেখেছি, তাই না? আবার অনেক জায়গায় বনেতেও দেখতে পাই, বন জঙ্গলেও দেখতে পাই। তাহলে জেনারেলি উই ফাইন্ড দিস অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট অর জু। ঠিক আছে, আমরা বনে দেখতে পাই অথবা চিড়িয়াখানায় দেখতে পাই। জু মানে হচ্ছে চিড়িয়াখানা। এবার ক্যান ইউ সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইচ অফ দিস অ্যানিম্যালস, তুমি কি এই পশু সম্পর্কে কিছু কথা, কিছু শব্দ ব্যবহার করতে পারবে, কিছু শব্দ লিখতে পারবে? তাহলে আমি যদি বলি, তাহলে টাইগার সম্পর্কে যদি বলি, টাইগার মানে হচ্ছে বাঘ, তাহলে কি লিখব? টাইগার ইটস মিট, ইট লিভস ইন জঙ্গল, বেবি টাইগার ইজ কল কাপ। অর্থাৎ টাইগার ইটস মিট মানে বাঘ মাংস খায়, ইট লিভস ইন জঙ্গল এটা জঙ্গলে থাকে, আর বেবি টাইগার ইজ কল কাব মানে বাচ্চা বাঘকে বাঘের ছানা বলা হয়। এরপর লায়ন নিয়ে যদি লিখি, লায়ন ইটস মিট, লায়ন মাংস খায়, ইট লিভস ইন জঙ্গল এটাও জঙ্গলে বাস করে, ইট হ্যাজ মেন্স মানে এর কেশর রয়েছে। ক্রোকোডাইল, ক্রোকোডাইল লিভস ইন ওয়াটার, ক্রোকোডাইল কোথায় বাস করে? জলে বাস করে, ইট হ্যাজ এ টেল এর একটা লেজ রয়েছে। স্নেক, স্নেক আর রেপটাইল অর্থাৎ সাপরা হচ্ছে সরীসৃপ প্রাণী। সাম স্নেকস আর পয়জনাস, সাম আর নট, অর্থাৎ কিছু সাপ আছে যারা বিষধর, আবার কিছু বিষধর নয়। জিরাফ, জিরাফ ইজ দ্য টলেস্ট অ্যানিম্যাল, জিরাফ হচ্ছে লম্বা। দে লিভ ইন আফ্রিকা, তারা আফ্রিকায় বাস করে। দে ইট গ্রাস লিভস, তারা ঘাস খায়, পাতা খায় ইত্যাদি। এলিফ্যান্ট, এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট এলিফ্যান্ট, এলিফ্যান্ট হচ্ছে বড় প্রাণী। ইট হ্যাজ ট্রাঙ্ক, এটা সুর রয়েছে। দে হ্যাভ লার্জ টিথ, এর বড় বড় দাঁত রয়েছে। তারপরে গরিলা, গরিলা ইজ দ্য লার্জেস্ট এপ, অর্থাৎ গরিলা হলো সর্ববৃহৎ বন মানুষ, মানে এপ মানে হচ্ছে বন মানুষ, এপি এপ। দে লিভ ইন আফ্রিকা, তারা আফ্রিকায় বাস করে। জেব্রা, জেব্রা হ্যাজ স্ট্রাইপ স্কিন, অর্থাৎ ডোরাকাটা, জেব্রার উপরে ডোরাকাটা চামড়া রয়েছে। এরা দে ইট গ্রাস, এরা ঘাস খায়। দে অলসো লিভ ইন আফ্রিকা, এরাও আফ্রিকাতে থাকে। পোলার বিয়ার, ইট হ্যাজ হোয়াইট স্কিন, এটা সাদা চামড়া।
ইট ইটস মিট অ্যান্ড ফিশ, ইট ইটস মিট অ্যান্ড ফিশ, এটা খায় মাংস এবং মাছ। ভালচার, ভালচার ইজ এ বার্ড, ভালচার হচ্ছে একটা পাখি। ইট ইটস ডেড অ্যানিম্যালস, এরা মরা পশুর মাংস খায়। ঠিক আছে, তাহলে এই পশু সম্পর্কে আমি বললাম। এরপরে আমরা চলে আসছি আমাদের যে মূল পড়া, মূল যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজে আমরা চলে আসছি। তোমরা ভালো করে শুনবে, পুরো ভিডিওটা দেখবে, দেখে আমার পড়াগুলো মন দিয়ে শুনবে। ওয়ান্স আপন এ টাইম সাম ওয়াইল্ড অ্যানিম্যালস ডিসাইডেড টু হোল্ড এ মিটিং। Animals came from all over the world to attend this meeting. The lion came from Africa, the tiger from India, and the polar bear from Siberia. Many other animals came from far away countries. As the lion is the king of the beasts, he conducted the meeting. রিডিংটা আমি তোমাদেরকে পড়ে দিলাম, এরপরে আমি তোমাদেরকে মানেটা বুঝিয়ে বলছি। ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময় বা একদা, সাম ওয়াইল্ড অ্যানিম্যালস কিছু বন্য পশু, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, যারা বনে বাস করে, ওয়াইল্ড অ্যানিম্যালস মানে হচ্ছে বন্য পশু, ডিসাইডেড মানে মনস্থির করেছিল, টু হোল্ড এ মিটিং একটা সভা করবে। মিটিং, মিটিং মানে হচ্ছে সভা। তাহলে কি হলো, ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময়ে বন্য পশুরা একটা মিটিং করবে বলে বা একটা সভা করবে বলে মনস্থির করেছিল। অ্যানিম্যালস কেম ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড, অ্যানিম্যালস মানে পশুরা, কেম এসেছিল, ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড সারা পৃথিবী থেকে, টু অ্যাটেন্ড দিস মিটিং এই সভায় যোগদান করতে। পশুরা সারা পৃথিবী থেকে এসেছিল এই সভার যোগদান করতে। দি লায়ন কেম ফ্রম আফ্রিকা, সিংহ এসেছিল আফ্রিকা থেকে। দি টাইগার ফ্রম ইন্ডিয়া, বাঘ এসেছিল ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে। অ্যান্ড দি পোলার বিয়ার, মেরু ভাল্লুক, ফ্রম সাইবেরিয়া, সাইবেরিয়া থেকে এসেছিল। মেনি আদার অ্যানিম্যালস, অন্যান্য পশুরা, কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ, অনেক দূর দূরান্তের শহর থেকে, অনেক দূর দূরান্তের দেশ থেকে, কান্ট্রিজ মানে হচ্ছে দেশ, বিভিন্ন দেশ থেকে এসেছিল। অ্যাজ দি লায়ন ইজ দ্য কিং অফ দি বেস্ট, বেস্ট মানে হচ্ছে পশুদের, পশুরা, পশুদের মধ্যে যেহেতু রাজা হচ্ছে লায়ন সিংহ, হি কন্ডাক্টেড দ্য মিটিং অর্থাৎ সে মিটিংটার আয়োজন করেছিল, সে সভাটার কন্ডাক্ট মানে ডেকেছিল, সে মিটিংটা ডেকেছিল বা সে মিটিংটাকে তত্ত্বাবধান করছিল। এরপরে দেখো লায়ন রোডস, এখানে দেখবে ব্যাকেটে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাদের ডাককে বলা হয়। ঠিক আছে, লায়নের ডাককে কী বলা হয়, রোডস বলা হয় ইংরেজিতে, গর্জন। লায়ন রোডস, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস। কি বলছে, লায়ন বলছে ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, এসো, স্বাগতম সকল বন্ধুরা। উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস, আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সমস্যাগুলোকে শেয়ার করার জন্য, মানে আদান প্রদান, একে অপরের সঙ্গে আদান প্রদান করার জন্য বা আলোচনা করার জন্য, আমাদের সমস্যাগুলো নিয়ে, মানে কার কোথায় কী সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে মিটিংটায় এসেছি। এরপর টাইগার রোডস, টাইগারের ডাকেও রোডস বলা হয়। হ্যালো আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, হ্যালো আমি ভারতবর্ষ থেকে এসেছি, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট, মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট, মানুষেরা, মানব জাতিরা, মানুষেরা কী করছে, ডিস্ট্রয়িং ধ্বংস করে দিচ্ছে, দ্য ফরেস্ট জঙ্গলকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। সো উই হ্যাভ নাও হেয়ার
নো হোয়ার টু লিভ, সরি, নো হোয়ার টু লিভ, সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ, তাই আমাদের বাস করার জন্য কোনো জায়গার থাকছে না। সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ, তাই আমাদের থাকার জন্য কিন্তু কোনো জায়গার থাকছে না। লায়নেস মানে সিংহী, যত সিংহের যে মেয়ে সিংহ যেটাকে বলা হয় লায়নেস, এটাও রোর্স গর্জন। হাউ টেরিবলি, হাউ টেরিবলি, কী ভয়ঙ্কর, কী সাংঘাতিক, মানে বাঘ যখন বলল যে এইভাবে জঙ্গলকে ধ্বংস করে দিচ্ছে, এই কথাটা শুনে বলছি হাউ টেরিবলি, টেরিবল মানে হাউ টেরিবল, মানে কী সাংঘাতিক। টাইগ্রেস অর্থাৎ বাঘিনী, বাঘিনী, বাঘ, মেয়ে বাঘকে বলা হয়েছে বাঘিনী। রোর্স গর্জন। বিসাইডস মেন আর অলসো হান্টিং ডিয়ার, ইট ইজ আওয়ার মেন ফুড, সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাও এ ডেজ। বিসাইডের পাশাপাশি মেন আর অলসো হান্টিং ডিয়ার, মানুষেরা জঙ্গল ধ্বংস করার পাশাপাশি কি করছে, মেন আর অলসো হান্টিং ডিয়ার, হরিণকে হান্ট করছে, মানে শিকার করছে, হরিণ শিকার করে নিচ্ছে। ইট ইজ আওয়ার মেন ফুড, এটা তো আমাদের প্রধান খাদ্য, হরিণ তো আমাদের প্রধান খাদ্য। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস, তাই এটা আমাদের কাছে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। টু ফাইন্ড ফুড নাও এডে, আজকের দিনে খাবার জোগাড় করা কিন্তু আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। টাইগার রোর্স, মেন আর অলসো killing us for our beautiful skin, our bones, claws and teeth. There is only handful of tigers left in our forests. Men, মানুষের আর অলসো কিলিং, আমাদেরকে অলসো কিলিং আস, আমাদেরকে মারছে, ফর আওয়ার বিউটিফুল স্কিন, আমাদের সুন্দর চামড়া, আওয়ার বোনস, আমাদের হাড়, ক্লোজ মানে নোক অ্যান্ড টিথ, দাঁত, আমাদের এই যে চামড়া, হাড়, নোক এবং দাঁতের দাঁত নেবার জন্য, পাওয়ার জন্য তারা আমাদেরকে মেরে ফেলছে। দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন আওয়ার ফরেস্ট, এখনকার দিনে শুধুমাত্র মানে জঙ্গলে হাতে গোনা কয়েকটা বাঘ তুমি খুঁজে পাবে। এরপর বলছে গরিল্লা, গিভার্স, গরিল্লার ডাকে গিভার্স বলা হয়, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। আই অ্যাম ফ্রম দ্য কঙ্গো বেসিন, উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম, আওয়ার রেন ফরেস্টস আর ভ্যানিশিং ফাস্ট। বলছে আই অ্যাম ফ্রম দ্য কঙ্গো বেসিন, আমি কোথা থেকে এসেছি, গরিল্লা বলছে আমি কঙ্গো বেসিন থেকে এসেছি। উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম, উই অলসো হ্যাভ এ, আমাদের একই সমস্যা রয়েছে, আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট, আমাদের যে বর্ষা বন অর্থাৎ বর্ষা অরণ্য আমরা যে বনে থাকি সেই বন আস্তে আস্তে ভ্যানিশিং হয়ে যাচ্ছে, মানে অবলুপ্ত হয়ে যাচ্ছে, খুব দ্রুত অবলুপ্ত হয়ে যাচ্ছে, মানুষ সেটাকে ধ্বংস করে দিচ্ছে। পোলার বিয়ার্স, পোলার বিয়ার মানে মেরু ভাল্লুক, গ্রাউলস, উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো, উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো, যদিও আমাদের অন্য সমস্যা রয়েছে, পোলার বিয়ার বলছে আমাদের অন্য সমস্যা রয়েছে। ফক্স, ফক্সের ডাকে বার্কস বলা হয়, বার্কস, টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার, ঠিক আছে মিস্টার পোলার বিয়ার, তাহলে তোমাদের সমস্যার কথা তুমি বলো, পোলার বিয়ারকে বলছে। পোলার বিয়ার গ্রাউলস, the temperature of the earth is rising gradually, this is called global warming, it is our main problem. পোলার বিয়াররা ঠান্ডার দেশে থাকে, ঠিক আছে, সাইবেরিয়ায়। দি টেম্পারেচার অফ দ্য আর্থ, পৃথিবীর যে তাপমাত্রা, ইজ রাইজিং গ্র্যাজুয়ালি, মানে ক্রমাগত বেড়ে চলেছে, আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের নাম তোমরা শুনে থাকবে, পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ইট ইজ আওয়ার মেন প্রবলেম, ইট ইজ আওয়ার, এটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা। এবার জেব্রা বলছে ব্রেজ, এর হচ্ছে ব্রেজ। বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং তোমাদের কিভাবে প্রভাবিত করছে, তোমাদের ক্ষতি করছে কিভাবে, তোমরা যে গ্লোবাল ওয়ার্মিংয়ে দোষ দিচ্ছ, তো গ্লোবাল ওয়ার্মিং তোমাদেরকে কীভাবে ক্ষতি করছে, বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাফেক্ট ইউ, গ্লোবাল ওয়ার্মিংয়ের দ্বারা তোমরা কীভাবে অ্যাফেক্ট হচ্ছে, প্রভাবিত হচ্ছ, একটু বলো।
এবার পোলার বিয়ার কি বলছে? গ্রাউলস, ইট মেল্টস দ্য আইস, ইট মেক্স দি ক্লাইমেট ওয়ার্মার, উই ক্যান নট সার্ভাইভ ইন সাচ কন্ডিশনস। কি বলছে? ইট মেল্টস দি আইস, আইস মানে হচ্ছে বরফ, আর মেল্ট মানে হচ্ছে গলানো, মেল্টস মানে হচ্ছে গলাচ্ছে, মানে ইট মেল্টস দ্য আইস, এটা বরফকে গলিয়ে দেয়। কোনটা? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, বরফকে গলিয়ে দেয়। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার, ওয়ার্মার, ওয়ার্ম মানে হচ্ছে গরম, ওয়ার্মার মানে উষ্ণতর, উষ্ণতর, অর্থাৎ পরিবেশকে আরও গরম করে তোলে। উই ক্যান নট সার্ভাইভ ইন সাচ কন্ডিশন, এইরকম পরিস্থিতিতে আমরা বাঁচতে পারবো না, মানে গরম হয়ে গেলে পরিবেশ আমরা আর বাঁচতে পারবো না। জিরাফ তখন বলছে, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং? জিরাফ তখন বলছে, কিন্তু কে কে দায়ী এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, বিশ্ব উষ্ণায়নের জন্য কে দায়ী? ভালচার শকুন বলছে, স্ক্রিমস, এর আওয়াজকে স্ক্রিমস বলা হয়। হু এলস, কে আবার? বাট মেন, মানুষ ছাড়া কে আবার? ও তো জোর গলায় বলছে, মানুষ ছাড়া আবার কে? ক্রোকোডাইল অর্থাৎ কুমির বলছে, মেন অলসো পলিউট ওয়াটার, water pollution kills the fishes in the river, so we cannot find enough food. কি বলছে? মেন অলসো পলিউট ওয়াটার, মানুষ বলছে আবার জলকে দূষিত করছে। ওয়াটার পলিউশন, জলদূষণ, কিলস দ্য ফিশেস, মাছগুলোকে মেরে ফেলছে, ইন দ্য রিভার, নদীতে। সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড, সেই জন্য আমরা উপযুক্ত পরিমাণে খাবার পাচ্ছি না। এরপরে স্নেক, হিসেস, আওয়াজ হচ্ছে হিসেস। তো মেন কিল আস আউট অফ ফেয়ার, অর্থাৎ মানুষ ভয় পেয়ে আমাদেরকে মেরে দিচ্ছে। দে থিঙ্ক উই আর হার্মফুল, তারা ভাবে আমরা হার্মফুল, মানে আমরা হচ্ছে ক্ষতিকারক, আমরা হচ্ছে তাদের ক্ষতি করি। তখন ডিয়ার বলছে, বাট ইয়োর বাইট ইজ পয়জনাস, ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান। বাট ইয়োর বাইট, কিন্তু তোমার কামড়ানো, ইজ পয়জনাস, বিষাক্ত, ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান, এটা তো একটা মানুষকে মেরেই দেয়, তোমার যে বিষ আছে। স্নেক বলছে, বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ, বিসাইডস মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল, মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিন, বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ, বলছে বাট আমি শুধুমাত্র কামড়াই নিজেদেরকে রক্ষা করার জন্য। বিসাইড, এর পাশাপাশি মাই পয়জন, আমার বিষ, ইজ ভেরি ভ্যালুয়েবল, মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিন, মানুষ আমার এই বিষকে ওষুধ তৈরিতে কাজে লাগায়। এলিফ্যান্ট, ট্রাম্পেটস, সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেম, তাই দেখা যাচ্ছে মানুষই হচ্ছে আমাদের এই সমস্যার জন্য দায়ী, তাই না? তাহলে আমাদের সমস্যার জন্য মানুষই দায়ী। লায়ন রোরস, দিস আর্থ ইজ আওয়ার হোম টু, এই পৃথিবী তো আমাদেরও বাড়ি, আমাদেরও ঘর। দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট, তাদের অবশ্যই আমাদের বেঁচে থাকার, আমাদেরও বেঁচে থাকার একটা সুযোগ দেওয়া উচিত। এই পৃথিবীতে আমাদেরকেও তো বাঁচতে দেওয়াটা তাদের উচিত। অল দি অ্যানিমেলস টুগেদার, সব পশুরা একসঙ্গে বলছে, ও লর্ড, হে ঈশ্বর, হে ভগবান, গিভ মেন গুড সেন্স, মানুষকে শুভ বুদ্ধি দিন, মানুষকে শুভ বুদ্ধি দিন। মেক দেম কাইন্ড, তাদেরকে দয়ালু করে তুলুন। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ দ্য পিসফুলি, আমাদের সাথে শান্তিপূর্ণভাবে পৃথিবীটা ভাগ করে নেওয়ার শিক্ষা তাদের দিন। এ গুড লেসন, এ গুড লেসন, আমরা বাঁচব, পশু পাখিকে বাঁচতে দেব না, এটা হতে পারে না। আমরা সকলকে নিয়ে বাঁচব, প্রত্যেকটা পশু, প্রত্যেকটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রাণীর যত্ন নেওয়া উচিত এবং তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই অ্যানিম্যাল মিটিং অর্থাৎ বিভিন্ন পশুদের নিয়ে যে সভা, সেই সভাতে এসে বিভিন্ন পশুরা তাদের যে সমস্যার কথা বলল, সেই প্রত্যেকটা সমস্যার জন্য দায়ী কিন্তু মানুষকেই কিন্তু তারা দায়ী করেছে, অবশ্যই মানুষই দায়ী। তাই আমাদের উচিত তাদেরকে
এই পৃথিবীতে সঠিকভাবে, স্বাধীনভাবে, সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে বাঁচতে দেওয়ার এবং তাদের সঙ্গে একটু কোঅপারেট করা, অর্থাৎ তাদেরকে সহযোগিতা করা। ঠিক আছে, এটা তোমরা তোমাদের মাথায় রাখবে। এরপরে আমি চলে যাব এই বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি, দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী আছে দেখো, লেটস আন্ডারলাইন দি কারেক্ট অল্টারনেটিভস। অর্থাৎ এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, 3টে করে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক হবে সেটাকে তোমায় আন্ডারলাইন করতে হবে। সেটাকে তুমি কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, দি পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট আইসি কোল্ড হট কন্ডিশন। পোলার বিয়ার, তাহলে এখানে পোলার বিয়ার ক্যান লিভ বাঁচতে পারে কোথায়, ময়েস্ট আইসি কোল্ড না হট কন্ডিশন? অবশ্যই আইসি কোল্ড। কী হবে, আইসি কোল্ড মানে ঠান্ডা পরিবেশে। দি লায়ন, টাইগার, এলিফ্যান্ট ইজ দ্য কিং অফ দি বিস্ট। পশুদের রাজাকে দি লায়ন। দি টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, সিটি অ্যান্ড ডেজার্ট। বাঘ কোথায় বাস করে, জঙ্গলে, শহরে, মরুভূমিতে, ফরেস্ট। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার্স অ্যান্ড ভালচার। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কাদের জন্য ঘটে, মানুষদের জন্য, পোলার বিয়ারদের জন্য না ভালচারদের জন্য? অবশ্যই মানুষের জন্য। দি টলেস্ট অ্যানিম্যাল অফ দি গ্রুপ ইজ দ্য জিরাফ, ডিয়ার অ্যান্ড জেব্রা। জিরাফ হচ্ছে সব থেকে টলেস্ট অ্যানিম্যাল মানে লম্বা পশু। লেটস অ্যাক্টিভিটি 2, লেটস অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। বলছে এটা হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। বলছে বাঘেদের সব মানে সাধারণ খাবার কি, হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার? ডিয়ার, হরিণ। তাহলে ডিয়ার ইজ the common food of tiger, food of GRS। তাহলে ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স, বোঝা গেল। বলছে হুইচ ইজ দ্য গরিলা ফ্রম। গরিলা কোথা থেকে এসেছিল, দি গরিলা ইজ ফ্রম দ্য কঙ্গো বেসিন। দি গরিলা ইজ ফ্রম দি কঙ্গো বেসিন। হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, গ্লোবাল ওয়ার্মিং। মানে বরফ গলার কারণ কি, গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট। গ্লোবাল ওয়ার্মিং causes the ice of melt. Which animal is poisonous? Snake অর্থাৎ সাপ। The snake is the poisonous, poisonous, poisonous animal, বা the snake is the poisonous animal. Who is responsible for the problem of the animals?
পশুদের এই সমস্ত সমস্যার জন্য দায়ীকে মেন, মানুষ, অর্থাৎ মেন আর রেসপন্সিবল for the problems of the animals. তাহলে কোশ্চেনগুলোর অ্যান্সার করে দিলাম। এরপর অ্যাক্টিভিটি 3 দেখো, বলছে ম্যাচ দি ওয়াইল্ড অ্যানিম্যালস ইন কলাম এ উইথ দেয়ার বেবিস ইন কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এতে বিভিন্ন পশুগুলোর নাম দেওয়া রয়েছে এবং বিয়েতে তাদের বেবিসগুলোর নাম দিয়েছে। বেবিস যেমন লায়নের বেবিসকে কাপ বলা হয়, সিউবি কাপ, যেটাকে লায়ন হচ্ছে সিংহ, সিংহ শাবক যেটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে এলিফ্যান্টের ক্ষেত্রে কি হবে, দেখো আমরা যে চ্যাপ্টারটা পড়ালাম সেই চ্যাপ্টারে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলোর নিচে কিন্তু লেখা রয়েছে, তোমরা একটু খেয়াল করবে দেখবে। তাহলে এলিফ্যান্টের হচ্ছে কাপ অর্থাৎ হাতির বাচ্চা, তাহলে এলিফ্যান্টের কি হচ্ছে কাপ বলা হচ্ছে, যেটাকে হাতির বাচ্চা বলা হয়, CALF কাপ। আচ্ছা হরিণের, হরিণের বলা হবে ফন। আচ্ছা হরিণের হরিণের হচ্ছে ফোন অর্থাৎ হরিণ শিশু এইটা। আচ্ছা ফক্সের, ফক্সের কি হবে, ফক্সের হবে পাপ অর্থাৎ কি হবে শিয়ালছানা। আর জেব্রা, জেব্রা হবে ফোল অর্থাৎ জেব্রার বাচ্চা। এই তাহলে আরেকবার দেখে নাও, তাহলে লায়নের হচ্ছে কাপ, এলিফ্যান্টের হচ্ছে কাপ, ডিয়ারের হচ্ছে ফন, ফক্সের হচ্ছে পাপ, আর জেব্রার হচ্ছে এই যে এখান থেকে জেব্রার হচ্ছে ফোল, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ড মেড বাই ইচ অফ দ্য অ্যানিম্যালস, ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যেগুলো আছে যে যা সাউন্ড অর্থাৎ আওয়াজকে কী বলে ইংরাজিতে, যেগুলো তোমরা ব্র্যাকেটের মধ্যে পড়ে এসছো। এ লায়ন, এ লায়ন কী হবে, লায়নটা হবে রোর্স, ঠিক আছে। এ বিয়ার, আচ্ছা রোর্সটা হয়ে গেল। এ বিয়ার, বিয়ারটা হবে গ্রাউলস, GROWLS গ্রাউলস, ঠিক আছে। এ ফক্স, ফক্সটা হবে হাউলস এইটা। এই অ্যান্ড এলিফ্যান্ট, এলিফ্যান্টটা কী হবে বলো তো, এলিফ্যান্টটা হয়ে যাবে কিন্তু ট্রাম্পেটস, ট্রাম্পেট। এ স্ন্যাকটা হবে হিসেস, আর এ ভালচারটা হবে স্ক্রিমস, SCREAM স্ক্রিমস। তাহলে প্রত্যেকটা সাউন্ডগুলো হয়ে গেল, এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ হবে, করতে হবে। কোন কার বাচ্চাকে কি বলে, কার সাউন্ডকে কি বলে, এগুলো প্রত্যেকটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। এবার এইখানে দেখো দিয়েছে লেটস লার্ন, আমরা একটু শিখি, ঠিক আছে। মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং স্ত্রী, লিঙ্গ পরিবর্তন, পুরুষ এবং স্ত্রী। যেমন ডিয়ার, স্টাগ, মেল, মেল ডিয়ারকে বলা হচ্ছে স্টাগ বা ডিয়ার বলা হয়, আর ফিমেলকে বলা হচ্ছে হাইন্ড। বুল এলিফ্যান্ট, আর ফিমেল হাতিকে বলা হচ্ছে কাউ এলিফ্যান্ট। মেল হাতিকে বলা হচ্ছে বুল এলিফ্যান্ট, আর ফিমেল হাতিকে বলা হচ্ছে কাউ এলিফ্যান্ট। মেল অর্থাৎ পুরুষ থেকে বাঘকে টাইগার বলা হচ্ছে, আর এটাকে টাইগ্রেস বলা হচ্ছে। ফক্স বলা হচ্ছে মেল, আর ভিক্সেন হচ্ছে ফিমেল। বোর অর্থাৎ ওয়াইল্ড পিগ যেটাকে বলা হচ্ছে শো, SOW শো, এটা হচ্ছে ফিমেল। হর্স মেয়ার, তাহলে মেল এবং ফিমেল এটাও কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। এরপরে আমরা চলে আসছি আস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুদেরকে জিজ্ঞেস করো। বলছে হোয়াট ইজ এ ফিমেল হর্স কল, ফিমেল হর্সকে কি বলা হয়। ফিমেল হর্সকে দেখো এখানে লেখা হচ্ছে, আগের এতেই বললাম মেয়ার, MEARE মেয়ার। হোয়াট ইজ দ্য মেল এলিফ্যান্ট কল,
মেল এলিফ্যান্টকে কি বলা হচ্ছে? বুল এলিফ্যান্ট, BULL, বুল, ELEPHANT, বুল এলিফ্যান্ট। হোয়াট ইজ দ্য ফিমেল টাইগার কল্ড? ফিমেল টাইগারকে কি বলা হচ্ছে? টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস। হোয়াট ইজ দ্য মেল ডিয়ার কল্ড? মেল ডিয়ারকে কি বলা হচ্ছে? স্টাগ, STAG, স্টাগ। হোয়াট ইজ দ্য ফিমেল ফক্স কল্ড? ফিমেল ফক্সকে বলা হচ্ছে ভিক্সেন, VIXEN, ভিক্সেন। আর হোয়াট ইজ দ্য মেল ওয়াইল্ড পিগ কল্ড? ওয়াইল্ড পিগের কল্ড মেল হচ্ছে বোর, BOR, বোর। ঠিক আছে, এরপর আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে আসছি। বলছে লুক অ্যাট দি পিকচার অফ এ লায়ন অ্যান্ড এ টাইগার। বলছে এই পিকচার, এই ছবিতে একটা দুটো পশু রয়েছে, একটা হচ্ছে লায়ন সিংহ, একটা হচ্ছে টাইগার অর্থাৎ বাঘের। রাইট 3 সেন্টেন্সেস ইচ অ্যাবাউট দিস অ্যানিমেলস। এই পশু সম্পর্কে 3টে করে বাক্য লিখতে বলেছে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তোমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো: মেন, স্ট্রাইপস, কালার, পজ, টেল, রোর অ্যান্ড পাওয়ারফুল। প্রথমে দেখো লায়ন দিয়ে রয়েছে, দি লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিম্যালস, ইট ইজ ভেরি পাওয়ারফুল। বলছে লায়ন অর্থাৎ সিংহ হচ্ছে পশুদের রাজা, ইট ইজ ভেরি পাওয়ারফুল, এ খুব শক্তিশালী, ইট হ্যাজ ভেরি স্ট্রং পজ অর্থাৎ এর শক্তিশালী থাবা রয়েছে, ইট রোরস ভেরি লাউড, এর জোরে চিৎকার করে, ইট হ্যাজ মেন, এর কেশর রয়েছে, হুইচ ইজ গোল্ডেন রেড ইন কালার, যেটা হচ্ছে সোনালি লাল রঙের। আর টাইগার নিয়ে, দি টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, টাইগার হচ্ছে বন্য পশু, ইট হ্যাজ গোল্ডেন কালার, এটা সোনালি কালার, অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস ওভার ইট, এবং এর উপরে কালো কালো দাগ রয়েছে। ইট ইজ এ ভেরি ব্রেভ অ্যানিম্যাল, এ খুব সাহসী পশু। ইন বেঙ্গল উই কল ইট দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, এবং ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে এটাকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার হিসাবে ডাকি। এরপরে দেখো পরের পাতায় অর্থাৎ 43 পাতায় দেখো একটা শিপ অর্থাৎ ভেড়া এবং একটা কাউ অর্থাৎ গরুর ছবি রয়েছে, ডট ডট লাইন কাটা রয়েছে। তো এটাকে আমায় ওয়ান থেকে এইভাবে ডটের উপর দিয়ে আমায় লাইন টানতে হবে। দেখো 1 to 1 থেকে শুরু করবে এবং নাম্বার অনুযায়ী তোমরা কিন্তু পর যোগ করতে থাকবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম করে এই দিক দিয়ে এলে, এখান দিয়ে এলে এই যে পা তৈরি হয়ে গেল, এখান থেকে সে পিছনের পা তৈরি হয়ে গেল, হয়ে এই যে লেজ পর্যন্ত চলে গেল। অর্থাৎ এটা একটা ফুল কি তৈরি হয়ে গেল? একটা শিপ, ভেড়া তৈরি হয়ে গেল। আর একইভাবে এইটাকেও দেখো 1 থেকে জয়েন করে এখানে কান তৈরি হলো, এখানে মুখ তৈরি হলো, এখান থেকে দুটো পা, পিছনের দুটো পা তৈরি হয়ে লাস্টে লেজ পর্যন্ত জুড়ে গেল, অর্থাৎ এটা একটা কাউ তৈরি হলো অর্থাৎ গরু। এরপরে কি বলছে? কালার দ্য এনিম্যালস, লেবেল দ্য বডি পার্টস অফ দ্য এনিম্যালস। কালার দ্য এনিম্যাল মানে এবং এটাকে কালার করতে বলছে, তোমরা কালার করবে এটাকে, ঠিক আছে? গরুর কালার যেমন দেখেছো এবং ভেড়ার কালার যেমন হয় সেইভাবে তোমরা রং করবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই ভিডিওতে আমি এই চ্যাপ্টার অর্থাৎ লেসন টু যেটা অ্যানিম্যাল মিটিং বলেছিল সেটা আমাদের শেষ হলো, এবং পুরো চ্যাপ্টারের কোশ্চেন সমেত আমি করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো এবং ভালো করে প্যাসেজটা পড়ো, আগে ভালো করে প্যাসেজটা পড়ে মানেগুলো বোঝার পরে তারপরে তোমরা এই কোশ্চেনগুলো রেডি করো, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হও তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আর এরপরে আমি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওকে, থ্যাংক ইউ।